হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো লাস্ট আমি একটা ভিডিও ছেড়েছিলাম হচ্ছে সিরিয়ার ওপর, এবং ওখানে আমি বলেছিলাম যে কেমন করে আপনার সিরিয়ার মধ্যে বিভিন্ন শহরে আপনার হলো হচ্ছে এলিপ্পো শহরের দিকে আপনার রেবেলসরা এগিয়ে যাচ্ছে, এবং বিগত 3 দিনের মধ্যে সিরিয়ার পুরো ইতিহাস পাল্টে গেছে। এন্ড অফ অ্যান এরা, হ্যাঁ ঠিক শুনেছেন, এন্ড অফ অ্যান এরা। যদি আপনি এই খবরটা দেখেন, এটা হলো হচ্ছে এনডিটিভিরই খবর, এখানে লেখা আছে এন্ড অফ অ্যান এরা। আপনার কি হয়েছে, বাসাদ আল আসরের পালিয়ে গেছে, ফ্লেস টু সিরিয়া অ্যাজ রেবেল মুভস ইন। কোথায় মুভস ইন করেছে? ডামাস্কাস। ডামাস্কাস শহরটা হলো হচ্ছে সিরিয়ার রাজধানী ছিল, সেখানে মুভ ইন করে গেছে। আপনার হলো হচ্ছে সিরিয়ান প্রাইম মিনিস্টার এই খবরটা দিয়েছেন হচ্ছে। এবং বাসাদ আল আসাদ আপনার হলো হচ্ছে সিরিয়া ছেড়ে বর্ডার কোস্টে গেছিলো। এইটা আপনার হলো হচ্ছে 8 তারিখের খবর, আজকে 9 তারিখ। তো খবর কত তাড়াতাড়ি জিনিসটা হচ্ছে আপনি শুধু দেখুন। তার আগে একটা খবর এসেছিল, যদি আপনি এক সেকেন্ড, হ্যাঁ, তার আগে একটা খবর এসেছিল, সেই খবরের মধ্যে বলা হচ্ছিল যে আপনার হলো হচ্ছে তারপরে যদি এই খবরটা দেখেন, এটা হলো 7 তারিখের খবর, মানে 8 তারিখের আগে 7 তারিখের খবর। কি বলা হয়েছিল খবরটাতে? যে সিরিয়ান রেবেলস ক্লেম টু হ্যাভ বিগান এনসার্কেলিং দ্য ক্যাপিটাল ড্যামাস্কাস অ্যাজ গভর্নমেন্ট ডিনাইজ দ্য আপনার হলো হচ্ছে রিট্রিট। মানে 7 তারিখ, মানে একদিন আপনি আগে দেখুন, একদিন আগে খবরে বলছে হচ্ছে সিরিয়ান রেবেলসরা হলো যে ড্যামাস্কাসকে এনসার্কেল করা শুরু করে দিয়েছে, এবং তার পরের দিনই এই খবরটা আছে, তারপরের দিনে এই খবরটা আসে যে কি এন্ড অফ অ্যান এরা। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি হলো হচ্ছে খবর পাল্টাচ্ছে, আর কত তাড়াতাড়ি হলো হচ্ছে মুভ হচ্ছে। আচ্ছা, তারপরে মানে আজকে হলো হচ্ছে 9 তারিখ। তাহলে ফার্স্টে আপনাকে দেখালাম 7 তারিখের খবর, তারপরে আপনাকে দেখালাম হচ্ছে 8 তারিখের খবর। মানে আমি 8 তারিখেরটা আগে দেখি, 7 তারিখেরটা পরে দেখেছি, মানে সিরিয়াল ওয়াইজে আপনি ধরে নিন, ঠিক আছে। তো প্রথমে 7 তারিখে খবর আসে হচ্ছে এনসার্কেল করা হচ্ছে ড্যামাস্কাস। আপনার 8 তারিখে খবর আসে হচ্ছে বাসাদ আল আসার আপনার পালিয়ে চলে গেছে কোথায়, আপনার কোনো বর্ডার এরিয়ায় চলে গেছে। আর আজকের খবরটা দেখুন, 9 তারিখ। তা 9 তারিখের কী খবর আছে? 9 তারিখে খবর আছে সিরিয়া বিগান পিউরিফাইড, সিরিয়া বিগান পিউরিফাইড ভিক্টোরি স্পিচ বাই দ্য রেবেল চিফ হু এন্ডেড আসাদ রুল। মানে এখানে কি বলা হচ্ছে, সিরিয়া বিগেন পিউরিফাইড, মানে সিরিয়াকে আবার শুদ্ধিকরণ করা হচ্ছে। ভিক্টোরি স্পিচ বাই চিফ, রেবেল চিফ হু এন্ডেড দ্য আসাদ রুল, মানে বাসাদ আল আসাদের যে রুলটা এন্ড করেছে, প্রায় 15 বছরের একটা রুল, সেটা এন্ড হলো, এবং একটা নতুন আপনার হলো হচ্ছে উদয় হচ্ছে সিরিয়াতে ওনাদের মতে। এবার সিরিয়ার কি হবে সেটা আলাদা বিষয়, সেই খবর নিয়ে আমি আলোচনা করব আপনার। এবার দেখুন এই জিনিসটা নিয়ে না, আপনার যেহেতু সিরিয়া এখন একটা জাস্ট একটা, যে আপনি সিরিয়া দেখেন, এটা হলো সিরিয়া, এই ম্যাপের মধ্যে যদি আপনি দেখতে পারেন, সিরিয়া আপনার হলো হচ্ছে এখন একটা ওপেন গ্রাউন্ড হয়ে গেছে। যেহেতু আপনার গভর্নমেন্ট সরে গেছে, তো রাশিয়াও আপনার হলো হচ্ছে সিরিয়ার মধ্যে একটা প্লেয়ার আছে। এখন ইসরায়েলও একটা প্লেয়ার হওয়ার চেষ্টা করছে। ইসরায়েলের প্লেয়ার হওয়া মানে হলো হচ্ছে ইউএসের প্লেয়ার হওয়া। আমি কেন বলছি ইসরায়েল, সেটার খবর আপনি এই কিছুক্ষণ পরে জানতে পারবেন। আচ্ছা, এবার আপনি দেখুন, এটা আজকের খবর। আরেকটা খবর দেখেছি 9 তারিখের খবর, এখানে কি বলছে, রাশিয়া গ্র্যান্ড দ্য পলিটিক্যাল অ্যাসাইলাম টু দ্য এক্স সিরিয়ান প্রেসিডেন্ট বাসাদ আল আসাদ, শেষ ক্র্যামলিন। ক্র্যামলিন এটা বলেছে যে আমরা বাসাদ আল আসাদকে আপনার হলো অ্যাসাইলাম দেবো, মানে বাসাদ আল আসাদকে থাকতে দেবো। মানে আপনি জাস্ট কত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে সিরিয়ার পুরো জিনিসটা, কত তাড়াতাড়ি যে পরিবর্তন হয় সেটা আপনি দেখলেন। 7 তারিখে খবর এসছে হচ্ছে আপনার এনসার্কেলিং করা হচ্ছে, মানে ঘিরে নিয়েছে হচ্ছে, আপনার কোথায় ঘিরে নিয়েছে, আপনার হলো হচ্ছে ডামাস্কাস শহরকে ঘিরে নিয়েছে, কারণ রেবলসরা ঘিরে নিয়েছে। গ্রুপটার কি নাম? হায়াত তাহির আল শাম, যেটা আমি আগের প্রতিবেদনেও এটা বলেছি। আচ্ছা, তারপরে হলো হচ্ছে এন্ড অফ এরা, এই খবরটা এসে যায় রেবলসের থেকে। তারপরে আপনি খবরে দেখলেন হচ্ছে ভিক্টোরি স্পিচ আজকে, এবং তারই সঙ্গে সঙ্গে ক্র্যামলিনের খবরটাও আপনি দেখে নিলেন, যেখানে ক্র্যামলিন মানে হলো হচ্ছে রাশিয়া বলছে আমরা বাসাদ আল আসারকে আপনার হলো হচ্ছে অ্যাসাইলাম দেবো। ঠিক আছে, তো এইটুকুনি আপনি বুঝে গেলেন, এই 4 দিনের আপনারা ঘটনাক্রম হয়ে গেল, মানে কত তাড়াতাড়ি আপনার হলো হচ্ছে ওই অঞ্চলটায় পরিবর্তন হচ্ছে। এবার আমি যেটা বললাম যে সবাই একটা এখন মেজর প্লেয়ার হওয়ার চেষ্টা করছে সিরিয়ার মতন ওপেন গ্রাউন্ডটাকে ধরে নেওয়ার। আমেরিকাতে জো বাইডেন যতক্ষণ আছে উনি ওই জায়গাটার মধ্যে দখল করার চেষ্টা করবে, জো বাইডেন। বাট যেই ট্রাম্প এসে যাবে, আমার মনে হচ্ছে না ট্রাম্প ওই এরিয়াটাকে নিয়ে খুব একটা আপনার আগ্রহী হবেন। কিন্তু জো বাইডেন যাওয়ার আগে যতটা পারছে ওই এলাকাটাকে তাদের বন্ধু বান্ধবদের অথবা তাদের অ্যালাই ফোর্সেসদেরকে একটা পার্টি করে যেতে চায়, যাতে ট্রাম্প এসেও জায়গাটার মধ্যে জড়িয়ে যায়। এটা আমার মত। এটা আমি কেন বলছি আপনি এই খবরটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, ইসরায়েলি ট্রুপ সেইজ সিরিয়ান আউটপোস্ট অন মাউন্ট হেরমন ইন গোলান হাইটস রিপোর্ট। কি বলছে? আপনার বলছে
ইসরায়েলি ট্রুপ সেইজ মানে আপনার দখল করেছে, সেইজ করেছে, আপনার ওই জায়গাটার মধ্যে গেছে, সেইজ করেছে। কোথায় করেছে হচ্ছে সিরিয়ান আউটপোস্ট অন মাউন্ট হেরমন ইন গোলান হাইটস। এটা কিন্তু একটা বড় খবর, ঠিক আছে। ইসরায়েলি ফোর্সেস আপনার হলো হচ্ছে মাউন্ট হেরমনের আপনার হলো হচ্ছে গোলান হাইটসটার মধ্যে সেইজ করে দিয়েছে। এই খবরটা আমি একটু পড়ে দিই। আর খবরটা হলো হচ্ছে আপনার হলো এই 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 জার্নালিস্টটার খবর, এই জার্নালটার খবর আপনার। আচ্ছা, তো এইখান থেকে কি পড়া যাচ্ছে সেটা আপনি দেখে নিন। জেরুসালেম December 8, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF ট্রুপ সেজ ইন সিরিয়ান আর্মি আউটপোস্ট অ্যাট দ্য summit on Mount Hermon in the Golan Heights on Sunday, Israeli state media reported. ইসরায়েলি স্টেট মিডিয়া এটা রিপোর্ট করেছে যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স মানে IDF মাউন্ট হেরমনের আপনার সিরিয়ান আউটপোস্টের ওপর সেইজ করে দিয়েছে, মানে আপনার ওর উপরে আক্রমণ করে জায়গাটা দখল করে নিয়েছে। এটাই বলছে, সেইজ করা মানে তাই হয়। আচ্ছা, এবার আমি যদি এই জিনিসটাকে আমি আপনাকে ম্যাপের মাধ্যমে বোঝাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন গোলান হাইটসের আপনার এইটা হলো গোলান হাইটস, এই জায়গাটা আপনার হলো ইসরায়েলের কবজায় আছে কিছু, গোলান হাইটের কিছুটা এরিয়া। তো এবার যদি আপনাকে এই ম্যাপটার মধ্যে দেখেন, তো এই দেখুন এইটা হলো হচ্ছে মাউন্ট হেরমন। তো আমি বললাম যে ইসরায়েলের কিছুটা এরিয়া আপনার হলো ইসরায়েল কিছুটা এরিয়া আপনার হলো গোলান হাইটসের কবজা করে রেখেছে, কিন্তু মাউন্ট হেরমনটা আমি যতদূর বুঝতে পারলাম এখনো খবর দেখে সেটা হলো হচ্ছে সিরিয়ারই কবজায় ছিল, কিন্তু এই জায়গাটার মধ্যে আপনার ইসরায়েল সেইজ করে দিয়েছে। মানে ইউএসও এখন চাইছে একটা প্লেয়ার হতে এই ওপেন গ্রাউন্ডে, রাশিয়া অলরেডি ওই জায়গাটার মধ্যে আছে। তো এবার রাশিয়ান ফোর্সেসের সঙ্গে আপনার যদি ইসরায়েলি ফোর্সেস কোনো কারণে আপনার যদি সমস্যা ক্রিয়েট হয়ে যায় ওই জায়গাটার মধ্যে, আমার মনে হচ্ছে রাশিয়াও এখন দেখবেন এই জায়গাটার মধ্যে আপনার নিজের আধিপত্য আরও বাড়াবে, কারণ জায়গা ওপেন হয়ে গেছে, এখন রাশিয়াও ওপেন গ্রাউন্ড পেয়ে গেছে, তখন ওই জায়গাটার মধ্যে আধিপত্য বাড়াবে এবং মিডল ইস্টের মধ্যে আরেকটা নতুন ওপেন গ্রাউন্ড ফর ব্যাটেল দেখা যাচ্ছে। তো রাশিয়া প্লাস আপনার হলো হচ্ছে ইউএস ইনডাইরেক্টলি কিন্তু এই জায়গাটার মধ্যে আপনার কবজা মানে আপনার একটা প্লেয়ার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো ইম্পর্টেন্ট একের পর এক ঘটনাক্রম আসতে থাকছে। এবং আমি যেটা বললাম যে জো বাইডেন যাওয়ার আগে আপনি দেখবেন বিভিন্ন রকম আপনার যুদ্ধক্ষেত্র মিডল ইস্ট থেকে শুরু করে আপনার হলো হচ্ছে ইউরোপ সব জায়গায় দেখা যাবে, যাতে ট্রাম্প এসে নিঃশ্বাস ফেলার সুযোগ না পায়। এবার এটা উনি কেন করছেন, এর পেছনে ওনার কোনো মানে জাস্ট যাওয়ার আগে মানে অনেকে তো বলছেন উনি পাগল হয়ে গেছেন, ম্যাড হয়ে গেছেন, কিন্তু আমি ওটা মনে করি না। আমার মনে হয় যে উনি জাস্ট নিজের কিছু বেনিফিশিয়াল করার জন্য নিজের কিছু পার্টনারদের, সেটা ডিফেন্স পার্টনার হতে পারে, আপনার হলো হচ্ছে বিজনেসম্যান পার্টনার হতে পারে, যারা ওয়েপেন ডিলস করে তাদেরকে বেনিফিট পাওয়ার জন্য সব জায়গায় যুদ্ধ করে দিতে চাইছে। এবং ও আপনার হলো যে জো বাইডেনের বিরোধী দল যারা আসবে পাওয়ারে, তারা যেন নিঃশ্বাস না ফেলতে পারে আগামী 5 বছর, যাতে পরে ইলেকশনে আপনার হলো হচ্ছে ওদের একটা আপার হ্যান্ড থাকে। তো দেখা যাক এই জিনিসটা কতদূর কী গড়ায়, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ঘটনাক্রম একের পর এক নতুন দিক দেখা যাচ্ছে, একের পর এক আপনার নতুন নতুন ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে এই ঘটনাতে। আপনার একের পর এক নতুন জিনিস আসছে, একের পর এক নতুন ইনফরমেশন আসছে, আর দিনে দিনে আপনার ওই জায়গাটার মধ্যে নতুন কিছু দেখা যাচ্ছে। তো এই ছিল খবর। আমি আবার এই বিষয়ে আরও যে কোনো খবর পেলে আপনাদেরকে দিয়ে দেবো। আপাতত এই খবর। বাংলাদেশ নিয়ে আমি অলরেডি একটা প্রতিবেদন বানিয়েছি, চাইলে ওটাও চেক করে নিতে পারেন। এবং বাংলাদেশের টপিকের ওপর আমি আরও ইন ফিউচার আনবো, কারণ বাংলাদেশ যেরকম করছে ভারতের সাথে, সেই নিয়ে আমাদের ভারতীয় হিসাবেও আমাদের অ্যাটলিস্ট যতটা পারি আমাদের এন্ডের থেকে আমাদের প্রতিবাদ করা উচিত। তো এটা আমার একটা প্রতিবাদ ছিল। আর এই ছিল আজকের আমাদের ইম্পর্টেন্ট নিউজ। তো আমি হলাম গৌরব চক্রবর্তী। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর দিস কাইন্ড অফ ইনফরমেটিভ ভিডিওস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। সাইনিং অফ।